ও প্রশাসন, আমাদের ট্যাক্সে চলে, মুসলমানদের টাকায় চলে, মোদির বিরুদ্ধে কথা বলার কারণে এই যুবককে যারা গ্রেফতার করেছে, আপনারা মোদির দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, তাকে অনতি বিলম্বে এই যুবককে ছেড়ে দেন, না হয় প্রতিবাদের আগুন ঘরে ঘরে জ্বলবে, ঘরে ঘরে জ্বলবে, নিবানোর মতো আগুন থাকবে না, নিবানোর মতো পানি থাকবে না। সম্মানিত হাজিরিন, সবাই মোদির বিরুদ্ধে আওয়াজ তুলবেন তো? কয়জনকে গ্রেফতার করবে দেখবো, কয়টা জেল আছে দেখবো, জেলখানায় কত জায়গা আছে দেখবো, কত মানুষের রক্ত নিতে পারেন দেখবো, কত মানুষকে হত্যা করতে পারেন দেখবো, কত মানুষকে ফাঁসি দিতে পারেন দেখবো, কত মানুষকে গুম করতে পারেন। মোদিকে আসতে দেব না, চূড়ান্ত ঘোষণা। কোরআন সম্পর্কে বর্তমানে ষড়যন্ত্র চলছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কথা বলুন ঠিক কিনা? কোরআনের 28টি আয়াত নিয়ে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, বারবার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা টিকতে পারে নাই। কোরআন ঠিকই আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? উচ্চ আদালতে কোরআনের 28টি আয়াতের বিরুদ্ধে রিট দায়ের করেছে। আদালতের মধ্যে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা কোরআনের আয়াতগুলোকে নিয়ে যাচ পড়তাল করবে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা মশকরি করবে, হাসি মজাক করবে, কোরআনের বদনাম করবে। উচ্চ আদালতে কোরআনুল কারীমের পবিত্র আয়াতগুলোকে নিয়ে মজা করবে। আমরা মুসলমানরা সেটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে কোরআনের জন্য রক্ত দিব, প্রয়োজনে দূতাবাস ঘেরাও করব। আল্লামা জুনায়েদ বাবনগরী বলেছেন, এই রিট যদি খারিজ না করা হয়, বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের 250 কোটি মুসলমান একত্রিত হয়ে সেই ওয়াসিম রিজভির দেশ, সেই মোদির দেশে লং মার্চ করবে, বাস ঘেরাও করবে, অনতি বিলম্বে যেন এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়, কথা বলুন ঠিক না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর, এই আবু সুফিয়ান, এই মুশরিকগুলো উলু হুবাল বলে হুবালের জয়ধ্বনি দিচ্ছে। ও ওমর, ওরা হুবালের জয়ধ্বনি দিয়ে হুবালের নামকে ওরা উঁচু করতে চায়, ওদের নামকে, ওদের দেবতার নামকে তোরা উঁচু করতে চায়। ও ওমর, ওদের দেবতার নামকে উঁচু হতে দেওয়া যাবে না, আল্লাহ পাকের নাম সর্বোচ্চ থাকতে হবে। আল্লাহ পাকের জয়ধ্বনি, আল্লাহ পাকের বরত্বের নাম, আল্লাহ পাকের প্রশংসার জয়ধ্বনি সবচেয়ে উপরে থাকতে হবে, কথা বলুন ঠিক না? এজন্য আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওদেরকে বলে দাও, আল্লাহু আলা ওয়া জাল, আল্লাহু আকবার, হুবাল বড় না, হুবালের জয়ধ্বনি যেন উঁচু হতে না পারে, আল্লাহ পাকের জয়ধ্বনি উঁচু হতে হবে। এজন্য ওদেরকে শুনে দাও, আল্লাহু আজাল, আল্লাহই বড়, আল্লাহু আকবার, আল্লাহই বড়, কথা বলে ঠিক কিনা? ওরা হুবালের জয়ধ্বনি দেয়, আমরা কার জয়ধ্বনি দেই? আল্লাহর জয়ধ্বনি সবচেয়ে উপরে হইতে হবে কিনা? আল্লাহ পাকের প্রশংসার উচ্চারণ সবচেয়ে বড় করে হতে হবে কিনা? এইজন্য আরেকটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অনেকে বলে, হুজুর আল্লাহু আকবারের স্লোগান দিয়েন না, ভয় লাগে। আল্লাহু আকবারের স্লোগান দিলে ভয় লাগে, তার মানে ইমানে কি আছে? সমস্যা আছে। আল্লাহু আকবারের স্লোগান শুনলে অনেকের চুলকানি হয়, কিন্তু ওরা জানে না আল্লাহু আকবারের অর্থ কি। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে উঁচা, আল্লাহ পাক সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে মহান। আল্লাহ পাকের সামনে কিসের হুবাল, কিসের মূর্তি, কিসের দেবতা, কিসের নেতা, কিসের নেত্রী, সবচেয়ে আওয়াজ বেশি দিতে হবে আল্লাহু আকবার বলে, কথা বলে ঠিক কিনা? অমুক জয়, তমুক জয়, জালো আর জালো, এই আওয়াজ তো খুব জোরে দেন। যখন আল্লাহু আকবারের আওয়াজ দিতে বলা হয় তখন মুসলমান সীমায় যায়, কথা বলে ঠিক কিনা? ও মুসলমান,
জীবন যেতে পারে, আল্লাহু আকবারের ধ্বনি যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহু আকবার এই ধ্বনি আমার আপনার নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত, শাহজালালে ইয়ামানির সুন্নাত। যখন গৌর গোবিন্দ মুসলমানদেরকে জবে করে হত্যা করত, গরু জবাই করার কারণে মুসলমানদেরকে গড়ের ভিতরে আটকে রেখে জুলুম আর নির্যাতন করত, তখন শাহজালালি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তো? তাকবীরের ধ্বনি ছাড়বেন না তো ইনশাআল্লাহ? জীবন গেলেও রক্ত গেলেও তাকবীরের ধ্বনি ছাড়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আপনারা জানেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা মাহমুদুল হাসান গনবী হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। তারপরে আরো যুবক ভাইদের সবচেয়ে পছন্দের বক্তা, বর্তমানে সকলের হৃদয়ের স্পন্দন আমার কলিজার টুকরা ভাগিনা রফিকুল ইসলাম মাদানী উপস্থিত হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল বাসিত খান সিরাজি সাহেব সহ আরো ওলামায়ে কেরাম এখানে বয়ান রাখবেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। বাকি যারা এদিক সেদিক দাঁড়ায় আছেন জায়গা নেওয়ার জন্য আপনারা তাড়াতাড়ি মাঠে চলে আসেন। মাঠ কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে, পরে আর কাছ থেকে এত বড় বড় ওলামায়ে কেরামকে দেখতে পারবেন না। এই জন্য সকলেই জমে জমে বসে যান। আমার পর থেকে ধারাবাহিকভাবে আপনাদের কলিজার টুকরারা বয়ান করে আপনাদেরকে আনন্দিত করবে ইনশাআল্লাহ। হাতের ডান পাশে, এটা পশ্চিম পাশ না, পশ্চিম পাশ, পশ্চিম উত্তর কোণায় অনেক জায়গা এখনো খালি আছে। আপনারা যারা পিছনে বসছেন, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, আপনারা মেহেরবানি করে এই উত্তর কোণা চলে আসেন, পশ্চিম উত্তর কোণায় চলে আসেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। কোরআন সম্পর্কে বর্তমানে ষড়যন্ত্র চলছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের 28টি আয়াত নিয়ে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে। বারবার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা টিকতে পারে নাই। কোরআন ঠিকই আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ষড়যন্ত্রকারীরা ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআনের জিম্মাদারি, কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? কোরআন আল্লাহ পাক আমাদের উপর নাজিল করেছেন। কোরআন অনেক ভারী একটা কিতাব, দেখতেও যদি ছোট কিন্তু তার ভার, তার সম্মান, তার আজমত, তার মুজিজা অনেক বড়। আল্লাহ পাক কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় স্বীকার করে নাই, নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর কোরআন দিতে চেয়েছিলেন, বহন করার ক্ষমতা রাখে নাই। জমিনের উপর কোরআন দিতে চেয়েছিলেন, জমিন বহন করার ক্ষমতা রাখে নাই, সাহস করে নাই। কিন্তু আমরা ছোট্ট মানুষ, দুর্বল মানুষ, আল্লাহ পাক বলেন এই দুর্বল মানুষগুলো কোরআন বহন করেছে। এই দুর্বল মানুষগুলো কোরআন বহন করার ক্ষমতা রাখে না, কিন্তু ওরা যেহেতু আমাকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে, ওরা কোরআনকে স্বীকার করেছে। কোরআনের পুরা ভার বুঝা আমি তাদের উপর ছেড়ে দিব না। আমি আমার কুদরতি হাতে কোরআনের রশিটাকে, ভারটাকে ধরে রাখবো। মানুষ মনে করবে, মুসলমানরা মনে করবে আমরাই কোরআনের বহনকারী, আমরাই সংরক্ষণকারী, কিন্তু কোরআনের যে রশি আছে, কোরআনের যে ভারত্ব আছে, সেটা আমি আল্লাহ কুদরতি হাতে ধরে রাখবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমানত নাযিল করেছিলাম, আমানত তুতা কোরআনুল কারীম পেশ করেছিলাম।
আসমানের উপর, জমিনের উপর, পাহাড়ের কাছে। পাহাড় সেই কোরআনকে বহন করার সাহস করে নাই, জমিন কোরআনকে বহন করার সাহস করে নাই, আসমান কোরআনকে বহন করার সাহস করে নাই। ওয়া হামালাল ইনসান, মানুষ সেটাকে বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড়ই মূর্খ, দুর্বল, তারপরেও নির্ভোগ, তারপরেও কোরআনকে মহব্বত করে সে ধারণ করেছে। কিন্তু আমি আল্লাহ তার উপর পুরো ভার ছেড়ে দিব না। আমি আল্লাহ কুদরতি হাতে তার ভারটাকে আমি ধরে রাখবো। সে মনে করবে আমি কোরআনের হামল বহনকারী, কিন্তু আসল বহনকারী হলাম আমি আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কোরআন দিয়েছেন, কিন্তু কোরআনের রশিকে, কোরআনের বারত্বকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে রেখেছেন। পৃথিবীর মধ্যে অনেক সুপার পাওয়াররা, কোরআনের দুশমনরা কোরআন নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করবে, কোরআনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবে, কিন্তু কোরআনের মধ্যে 26টা 28টা আয়াত কেন, একটা আয়াত কেন, একটা হরফের মধ্যেও পরিবর্তন আনতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, এবং এই জিকির তথা কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তাড়াতাড়ি ফিতনারা কোরআন নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি তারা দাজলা নদীতে ফেলে, দাজলা নদীর পানির রং বিবর্তন করে ফেলেছে, পানির রং পরিবর্তন করে ফেলেছে। ইংরেজরা ভারতবর্ষের মুসলমানদের কোরআন নিশ্চিহ্ন করার জন্য 3 লক্ষাধিক কোরআনের কপিকে তারা আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করার জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুরটের কোরআন যদিও কাফেররা জ্বালায় দিছে, কিন্তু হাজার হাজার জীবিত কোরআন, হাফেজে কোরআনরা 30 পারা কোরআন তাদের মধ্যে, তাদের সিনার মধ্যে ঢুকিয়ে রেখেছে। এই ফ্যানটাকে সোজা করে দেন, ফ্যানটা সোজা করে দেন বক্তার দিকে, একটা ফ্যান আলোচকের দিকে সোজা করে দেন। এখন যেভাবে সোজা আছে বাতাসটা যেন লাগে, গরম পড়ে গেছে তাই না? এমনিতে তো বসে থাকা যায় না গরমে, আবার কথা বললে গরমটা একটু বেশি লাগে, আর জোরে বললে তো আরো বেশি লাগে। কথা বলেন ঠিক? ওইদিকে করে দেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। শুরু থেকে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন। আমার আপনার নবী মুহাম্মদ আরবি যখন কোরআন তিলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে আমার আপনার নবী ঠোঁট নাড়াতেন, কোরআনকে মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে ডাক দিয়ে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার দোস্ত মুহাম্মদ, জিবরাইল যখন কোরআনের তিলাওয়াত করে আপনার কাছে, যখন জিবরাইল ওহী নিয়ে আসে, আপনি জিবরাইলের সাথে সাথে তিলাওয়াত করার চেষ্টা করবেন না, আপনি আপনার ঠোঁট নাড়াবেন না, আপনি কষ্ট করবেন না। ও আমার দোস্ত, আপনাকে মুখস্থ করতে হবে না। জিবরাইল যখন কোরআনের তিলাওয়াত করে, আপনি জিবরাইলের তিলাওয়াতগুলো শুনে যান, অনুকরণ করে যান, অনুসরণ করে যান। আপনার সিনার ভিতরে 30 পারা কোরআনের তিলাওয়াত জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ও দোস্ত মুহাম্মদ, আপনাকে আলিফ বা তা সা করে কারো কাছে কোরআন শিখতে হবে না, আপনাকে কোনো উস্তাদ ধরতে হবে না। আমি আল্লাহ আপনাকে কোরআনের তিলাওয়াত শিক্ষা দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। ও আমার দোস্ত, শুধুমাত্র কোরআনের তিলাওয়াত না, শুধুমাত্র কোরআনের শব্দ না, বরং কোরআনের অর্থ, কোরআনের মর্ম, কোরআনের ব্যাখ্যা সহ আপনার সিনার ভিতরে সব কিছু জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তার সিনার ভিতরে জমা ছিল, তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম পাতার মধ্যে লিখে রাখতেন।
আবার কেউ কোরআনুল কারীমকে পাথরের মধ্যে লিখে রাখতেন। এইভাবে সাহাবায়ে কেরাম কোরআনকে সংরক্ষণ করেছেন। কেউ কোরআনের হাফেজ ছিলেন, এইভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা 30 পারার একটা নুসখা লিখেছেন, কোরআন লিখেছেন। তারপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কপি লিখেছেন। তারপরে শত শত হাফেজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন শুধু কোরআন মক্কার ভিতরে থাকলেই হবে না, এখন শুধু কোরআন মদিনার মধ্যে থাকলেই হবে না, সারা বিশ্বময় কোরআনের বিস্তার ঘটাতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত হাফেজ কোরআন সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করে নবীজির উপর যে কোরআন নাজিল হয়েছিল অক্ষরে অক্ষরে সেই কোরআনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করে 4টা কপি লিখলেন, 4টা নুসখা লিখলেন। তারপরে ওই 4টা কপিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের বড় বড় 4টি রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিলেন। খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম লিখেছেন, আমি তাশকান্দে ইস্তাম্বুলে ভ্রমণ করেছি, সফর করেছি। বর্তমানেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ হাতে লেখা কোরআনের একটা কপি তাশকান্দের মধ্যে বিদ্যমান আছে। বলেন না আল্লাহু আকবার। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তের একটা ফোঁটা ফাসায়াকফিকাহুমুল্লাহর মধ্যে পড়ে গিয়েছিল। হযরত জুলফিকার আলী বলেন, আমি সেই রক্তের ফোঁটা ফাসায়াকফিকাহুমুল্লাহর মধ্যে বর্তমানেও সেই কোরআনের মধ্যে দেখে এসেছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সংরক্ষণ করেছেন। ও ওয়াসিম রিজভী, ইতিহাস পড়ে দেখো, তোমার চেয়ে বড় বড় সুপার পাওয়ার ওয়ালারা, তোমার চেয়ে বড় বড় বৈজ্ঞানিক, তোমার চেয়ে বড় বড় দার্শনিকরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, কোরআনের অক্ষর, কোরআনের আয়াত পরিবর্তন করার চেষ্টা করেছে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইতিহাস পড়ে দেখো, আল্লাহ পাক সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা বুকে হাত রেখে বলতে পারি, ওয়াসিম রিজভী তুমি একদিন ধ্বংস হয়ে যাবে, তুমি একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক। সম্মানিত হাজিরিন, ওয়াসিম রিজভী কোরআনের আয়াতের মধ্যে সন্দেহ পোষণ করে জিহাদের আয়াতগুলো তার মনোভূত হয় নাই, মনমত হয় নাই। এজন্য জিহাদের আয়াতগুলোকে একত্রিত করে কোরআনের বিরুদ্ধে, জিহাদের আয়াতের বিরুদ্ধে 28টি আয়াতের বিরুদ্ধে উচ্চ আদালতে সে রিট দায়ের করেছে। উচ্চ আদালতে কোরআনের 28টি আয়াতের বিরুদ্ধে রিট দায়ের করেছে। আদালতের মধ্যে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকরা কোরআনের আয়াতগুলোকে নিয়ে জাজ পড়তাল করবে, কোরআনের আয়াতগুলোকে নিয়ে ঠাট্টা মশকরি করবে, হাসি মজাক করবে, কোরআনের বদনাম করবে। উচ্চ আদালতে কোরআনুল কারীমের পবিত্র আয়াতগুলোকে নিয়ে মজা করবে। আমরা মুসলমানরা সেটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। প্রয়োজনে কোরআনের জন্য রক্ত দিব, প্রয়োজনে দূতাবাস ঘেরাও করব। আল্লামা জুনায়েদ বাবনগরী বলেছেন, এই রিট যদি খারিজ না করা হয়, বাংলাদেশের মুসলমান নয়, সারা বিশ্বের 250 কোটি মুসলমান একত্রিত হয়ে সেই ওয়াসিম রিজভীর দেশ, সেই মোদির দেশে লং মার্চ করবে, বাস ঘেরাও করবে। অনতি বিলম্বে যেন এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা কথা বলবো না, আমাদেরও মুখ চেপে ধরার চেষ্টা করা হয়। কথা বলুন ঠিক কিনা? ফ্রান্সে যখন মেক্রোর মতো নবীর দুশমনরা নবীকে নিয়ে গালমন্দ করে, কটূক্তি করে, তখন আমরা প্রতিবাদ জানালে আমাদেরকে বলা হয় তাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা প্রতিবাদ করব না। যারা প্রতিবাদ করে তাদের মুখ চেপে ধরা হয়। ফিলিস্তিনে যখন ইসরায়েলি কুখ্যাত সন্ত্রাসীরা আমার ভাই বোনদের উপর নির্যাতন করে, তখন আমাদেরকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মুখ চেপে দেওয়ার চেষ্টা করা হয়। সিরিয়াতে যখন আমেরিকান তাণ্ডব চালায়, তখন আমাদের মুখ চেপে দেওয়া হয়। কাশ্মীরে যখন কসাই নরেন্দ্র মোদী আমার মা বোনদেরকে রক্তাক্ত
মসজিদকে যখন শহীদ করার ষড়যন্ত্র করেছে, দিল্লির মসজিদগুলোকে যখন আগুনে লাল করে দিয়েছে, তখন অভ্যন্তরীণ কথা বলে আমাদের মুখ বন্ধ করার ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? যারা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে চুপ থাকেন, আমাদেরকে চুপ থাকতে বলেন, সাবধান হয়ে যায়। আপনাদের কাছে সেটা অভ্যন্তরীণ বিষয় হতে পারে, সাবধান হয়ে যান। আমাদের মুসলমানদের কাছে সেটা অভ্যন্তরীণ বিষয় না। কথা বলুন ঠিক কিনা? আমরা মুসলমান বিশ্বাস করি এই পুরো পৃথিবীর মধ্যে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার একটা মুসলমানের উপর আঘাত আসবে, পৃথিবীর যে কোনো প্রান্তে একটা মসজিদকে দাঙ্গা হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার একটা মনকে দর্শিত করা হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার কোরআন নিয়ে অবমাননা করা হবে, পৃথিবীর যে কোনো প্রান্তে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হবে। আপনারা কথা বলুন আর না বলুন, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না, ঘরে বসে থাকবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, বর্তমানে তাদের অভ্যন্তরীণ বিষয় বইলা নিজেরাও প্রতিবাদ জানায় না, আমাদেরকেও আমাদের ইমানি দায়িত্ব পালন করতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আর কয়দিন চলবেন? ওরা আজকে ফিলিস্তিনে আক্রমণ করে, ওরা আজকে রোহিঙ্গাতে আক্রমণ করে, ওরা আপনার প্রতিবেশী দেশে মুসলমানদের উপর আক্রমণ করে। আরেকদিন আপনাকে যখন ধরবে তখন প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও প্রতিবাদ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আরেকটা কথা, যেই নরেন্দ্র মোদীর দেশে, যেই কসাই মোদীর দেশে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যেই কসাই মোদীর রক্তে, আমার মা বোনদের রক্তে যে কসাই মোদীর হাত রঞ্জিত, যেই কসাই মোদী বাবরি মসজিদকে ভেঙ্গে রাম মন্দির বানিয়েছে, যেই কসাই মোদী গুজরাটের মা বোনদেরকে ধর্ষণ করিয়েছে, দুই পা দুই দিকে টেনে দ্বিখণ্ডিত করে ফেলেছে, যেই কসাই মোদীর ইন্ধনে নির্দেশে আমার মা বোনদের প্রসব, আমার মা বোনদের পেট থেকে বাচ্চাগুলোকে টেনে হিচড়ে বের করে দিয়েছে, যেই মোদীর ইন্ধনে আমার আপনার মা বোনের পেটের ভিতরে ছুরিকাঘাত করে বাচ্চাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, যেই নরেন্দ্র কসাই মোদীর নির্দেশে সপ্তাহ পর্যন্ত গুজরাটের মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে উল্লাস করা হয়েছে, যেই কসাই মোদীর নির্দেশে বর্তমানেও, অতীতেও কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, বর্তমানেও হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, যেই নরেন্দ্র কসাই মোদী বাবরি মসজিদ সহ আর অন্যান্য মসজিদকে শহীদ করেছে, এমন একজন মুসলমানদের দুশ্মন, এমন একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন ঠিক? এখানে কেউ রাজনীতি খুঁজবেন না, এখানে কেউ দলাদলি খুঁজবেন না। আমরা যেই দল করি না কেন, আমরা সবাই মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমরা এদেশের নাগরিক, এদেশের 17-18 কোটি মুসলমান, এদেশের নাগরিক, ভাড়াটিয়া নয়। কথা বলুন ঠিক কিনা? আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তিনি যদি ভারতের প্রধানমন্ত্রী না হয়ে থাকেন, আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আর আমরা যদি তার প্রজা হয়ে থাকি, তিনি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আমাদের অভিভাবক হয়ে থাকেন, তাহলে আমাদের কথাগুলো ওনার শুনতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের প্রতিবাদের ভাষা তার শুনতে হবে, আমাদের ব্যথা বুঝতে হবে। 92%, 94% মুসলমানদের দরদ দুঃখ বুঝতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর শাসক গোষ্ঠী যদি 92% মুসলমানের দেশে 17-18 কোটি মুসলমানদের ব্যথা উপেক্ষা করে, মুসলমানদের প্রতিবাদ উপেক্ষা করে নরেন্দ্র মোদীকে 24 তারিখে আনতে চায়, একটা খেলা হয়ে যাবে, একটা খেলা হয়ে যাবে, প্রতিবাদের আগুন জ্বলবে। আমরা প্রতিবাদ করি এজন্য ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, তার নাম শুনেছেন, সে বলেছে যারা মোদী বিরোধী আন্দোলন করবে তাদের কলিজা ছিঁড়ে ফেলা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওদের কত বড় সাহস, মুসলমানদের কলিজা এখনই ছিঁড়ে ফেলতে চায়। মোদী আসার আগে একজন বলতেছে কল্লা দিয়া ফুটবল খেলবে। কথা বলেন ঠিক কিনা? ওই সঞ্জিত চন্দ্র দাস
এই ত্রিশালের মাটিতে এসে দেখো, মুখার কলিজা ছিঁড়ে বা তোমার কলিজা ছিঁড়ে জিহ্বা ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াবো, কুকুর দিয়ে খাওয়াবো। ও মুসলমান, আমরা চাইলে একটাও তো এদেশে থাকতে পারতো না, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতন। পৃথিবীর সব দেশে যেখানে সংখ্যালঘু আছে সেখানে নির্যাতন। একটা মাত্র বাংলাদেশ, এখানে 92-94% মুসলমান, মাত্র 6% 7% অন্য ধর্মের মানুষ সংখ্যালঘু, কিন্তু জামাই আদরে সবাই থাকে। কথা বলেন ঠিক কিনা? সবাই কত সুন্দর জামাই আদরে, আমরা তাদের মন্দির পাহারা দেই, তাদের গির্জা পাহারা দেই, আর তারা বলে আমাদের কলিজা ছিঁড়ে ফেলবে। ওরা বলে আমাদেরকে কঠোর হস্তে দমন করবে। এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা ভুইফুর মঞ্চ আল্লামা জুনায়েদ বাবু নগরীর গ্রেফতার দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই মুক্তিযুদ্ধ মঞ্চ শুনে রাখো, 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা রক্ত দিয়ে হলেও, মার খেয়ে হলেও, শাহাদাত বরণ করা হলেও আমরা সেই শাহবাদীকে দৌড়িয়ে পালাতে বাধ্য করেছি, দৌড়ানি দিয়েছি। তোমরা যদি ও মুক্তিযুদ্ধ মঞ্চ যদি বাড়াবাড়ি করো, আবার রক্ত দিয়ে হলেও, শহীদ বরণ করে হলেও তোমাদেরকে আরেকটা দৌড়ানি খাওয়াবো, আরেকটা দৌড়ানি খাওয়াবো। আমরা চাইলে মুহূর্তের মধ্যে প্রত্যেকটা মন্দির ভাঙতে পারি, কিন্তু আমরা তা না করে মন্দির পাহারা দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি এটাই শিক্ষা দিয়েছেন, মুসলমানদের হাতে অন্য ধর্মের মানুষরা নিরাপদ থাকবে। মুসলমানদের হাতে অন্য ধর্মের জান, মাল, ইজ্জত, আবরু, সম্ভ্রম সব হেফাজতে থাকবে ততক্ষণ পর্যন্ত যখন অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কটূক্তি না করে, যতক্ষণ পর্যন্ত ওরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, ইসলামের পথে বাধা হয়ে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তাদের জান, মাল, ইজ্জত, আবরু নিরাপদ এবং সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। আমরা করেও যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? হাটহাজারীর মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয়, বড় বড় মাদ্রাসার ছাত্ররা ঢাকা বড় বড় মন্দির আমরা ওলামায়ে কেরাম পাহারা দেই, ওদের বাড়ি ঘর আমরা পাহারা দেই, নেত্রকোনার কালী মন্দিরগুলো আমরা পাহারা দেই, দুর্গাপুরের মন্দিরগুলো আমরা পাহারা দেই, আর ওরা আমাদেরকে হুমকি দেয়। অমুসলমান স্পষ্ট কথা, যদি ইসলামের বিরুদ্ধে কোনো বিধর্মীরা ষড়যন্ত্র করে, রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দাবি জানাই, তাহলে আমরা সেই কথা ভুলে যাব। কথা বলো ঠিক কিনা? আমরা সেই কথা ভুলে যাব, নিরাপত্তা দেওয়া ভুলে যাব। ওই সুনামগঞ্জের সাল্লায় কিন্তু আমরা হামলা করি নাই। কারা হামলা করেছে? দেশ এবং জাতি জেনেছে। কোন হেফাজতের নেতা হামলা করে নাই। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, এরপরেও ওরা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জুনায়েদ বাবু নগরীকে হয়রানি করতে চায়। জুনায়েদ বাবু নগরীকে তোমরা চিনো নাই। কথা বলে ঠিক কিনা? তোমরা সমুদ্র দেখেছো, গভীরতা দেখো নাই? তোমরা পাহাড় দেখেছো, উচ্চতা দেখো নাই? তোমরা জুনায়েদ বাবু নগরীকে দেখেছো, জুনায়েদ বাবু নগরীর কলিজাটা দেখো নাই? জুনায়েদ বাবু নগরীর কথা অনুযায়ী আমরা যদি পাগড়িকে মাথায় না বেঁধে কোমরে বেঁধে ফেলি, লোহার সুতা পড়ে ফেলি, একটাও থাকতে পারবে না, একটাও থাকতে পারবে না। কি পাইছো? সম্মানিত হাজিরিন, নরেন্দ্র মোদী আসতে পারবে না। কথা পরিষ্কার? আসতে দিবেন? জুতা নিয়ে রেডি হবেন তো? জারু নিয়ে রেডি হবেন তো? আগামীকালকে হেফাজতে ইসলামের 11টায় সাংবাদিক সম্মেলন। হেফাজতে ইসলাম যদি কর্মসূচি দেয়, হেফাজতে ইসলাম যদি ডাক দেয়, ইমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য,
কোরআন রক্ষা করার জন্য মোদীকে এই শাহজালালের জমিনে, শাহপরানের দেশে, শাহ মাকতুমের দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে, জুনাইদ বাবু নগরীর দেশে আসতে দেওয়া হবে না। প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, কাফনের কাপড় মাথায় পরিধান করতে হয়, শাহাদাত বরণ করতে হয়, যদি মোদীকে প্রতিরোধ করার জন্য, প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য রাজপথে নামতে হয়, আবারও শাপলা চত্বরে যেতে হয়, হেফাজতে ইসলাম যদি ডাক দেয়, জুনাইদ বাবু নগরী যদি ডাক দেয়, মামুনুল হক যদি ডাক দেয়, কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে? নারে তাকবীর! প্রধানমন্ত্রী দেখেছেন, ত্রিশালে দেখেছেন, আপনার বাংলাদেশের জনগণের মতামত নেন, আপনার বাংলাদেশের মানুষের ব্যথা বুঝেন, এই মানুষগুলোর প্রতিবাদ বুঝুন। শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা যদি আপনি না বুঝেন, জনগণের মতের বাহিরে যে জনগণকে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে যদি আপনার মোদীকে আপনি আনতে চান, আপনার সাথে মোদীর কিসের সম্পর্ক আমরা জানি না। মুসলমানদের দুশ্মনকে যদি বাংলার জমিনে আনতে চান, বিদ্রোহের আগুন দাবানল হয়ে জ্বলবে, বিদ্রোহের আগুন দাবানল হয়ে জ্বলবে। আমার এক ভাইকে গ্রেফতার করা হয়েছে মোদির বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে, মোদির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে এক মুসলমান ভাইকে গ্রেফতার করা হয়েছে, কঠোর ব্যবস্থার হুমকি দেওয়া হয়েছে। ও প্রশাসন, আমাদের ট্যাক্সে চলে, মুসলমানদের টাকায় চলে, মোদির বিরুদ্ধে কথা বলার কারণে এই যুবককে যারা গ্রেফতার করেছে, আপনারা মোদির দালাল, ইহুদি খ্রিস্টানদের দালাল, তাকে অনতি বিলম্বে এই যুবককে ছেড়ে দেন, না হয় প্রতিবাদের আগুন করে করে জ্বলবে, করে করে জ্বলবে, নিবানোর মতো আগুন থাকবে না, নিবানোর মতো পানি থাকবে না। সম্মানিত হাজিরিন, সবাই মোদির বিরুদ্ধে আওয়াজ তুলবেন তো? কয়জনকে গ্রেফতার করবে দেখবো, কয়টা জেল আছে দেখবো, জেলখানায় কত জায়গা আছে দেখবো, কত মানুষের রক্ত নিতে পারেন দেখবো, কত মানুষকে হত্যা করতে পারেন দেখবো, কত মানুষকে ফাঁসি দিতে পারেন দেখবো, কত মানুষকে গুম করতে পারেন। মোদিকে আসতে দেব না, চূড়ান্ত ঘোষণা। সম্মানিত হাজিরিন, আলেমদেরকে অ্যাবাউট করে, মুসলমানদেরকে ক্যান্সেল করে, অ্যাবাউট করে বৃদ্ধাঙ্গুলি দেখায় কেউ ক্ষমতায় টিকতে পারে না, ভবিষ্যতে টিকতেও পারবে না। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, আমাদের কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। আমাদের নবীর চরিত্র উত্তম চরিত্র। আমাদের দেশটা শান্তির একটা দেশ। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না। নবীর বিরুদ্ধে গালমন্দ করে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না। নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবেন না। এর দায়ভার আমরা নিব না, যারা মোদীকে আনবে তারাই এর দায়ভার নিবে। কথা বলো ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে নিজ হাতে সংরক্ষণ করেছেন, ওয়াদা করেছেন যারাই কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে তারা ধ্বংস হয়ে যাবে। কোরআনকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কুরআনুল কারীমের আয়াতগুলোকে যারা অপমানিত করার চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। 2000 সালের ঘটনা। তুরস্কের মধ্যে তখনকার এরদোয়ান বাদশা ছিল না, তুরস্কের বাদশা ছিল ধর্মদ্রোহী বাদশা, নাস্তিক বাদশা। ওই 2000 সালের আল ওয়াতান পত্রিকা, শাইহান পত্রিকা, আন-নুখবা পত্রিকার মধ্যে এখনো হয়তো বিদ্যমান আছে। তুরস্কের একটা বিশাল বড় নৌঘাটির মধ্যে তুরস্কের বড় বড় 30 জন জেনারেলকে আমন্ত্রণ জানানোর জন্য, বড় বড় 30 জন জেনারেলকে আনন্দ দেওয়ার জন্য আমেরিকান বড় বড় 30 জন জেনারেলকে দাওয়াত করা হয়েছে। ইসরায়েলি বড় বড় 30 জন জেনারেলকে দাওয়াত করা হয়েছে। এবং সেই অনুষ্ঠানটাকে আনন্দিত করার জন্য
সেই অনুষ্ঠানটাকে মাতানোর জন্য সুন্দরী রূপসী আবেদনময়ী বড় বড় নর্তকী আনা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নর্তকীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, বড় বড় নায়িকা গায়িকাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারপরে রাত্র যখন গভীর হয়ে গেছে, নর্তকীরা নাচতেছে, নর্তকীরা গাইতেছে এবং বড় বড় জেনারেলরাও নাচতেছে, গাইতেছে, নেশা পান করতেছে, মদ পান করতেছে। মদ পান করে পরে এক একটা জেনারেল মাতালের মতো হয়ে গেছে। নর্তকীদেরকে নিয়ে আনন্দ করছে, গায়িকাদেরকে নিয়ে আনন্দ করছে। এমন মুহূর্তে একটা জেনারেল ডাক দিয়ে বলে, ক্যাপ্টেন রে, কুরআনুল কারীমটা নিয়ে আস। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ক্যাপ্টেন কুরআনুল কারীম নিয়ে আসলো। জেনারেল বলো, ও ক্যাপ্টেন, কুরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটা বের কর। ক্যাপ্টেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটা বের করলো। 9 নম্বর আয়াত হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত বের করা হলো। এবার ক্যাপ্টেন ডাক দিয়ে বলে, ও জেনারেল, আমি এটা তিলাওয়াত করতে পারবো না, আপনি তিলাওয়াত করুন। জেনারেল এই সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতটা তিলাওয়াত বলতেছে, কোথায় এই কোরআনের নাজিলকারী, কোথায় এই কোরআনের সংরক্ষণকারী? আমি আজকে এই কোরআনকে অপমানিত করব, আমি আজকে এই কোরআনকে লাঞ্ছিত করব, দেখব এই কোরআনের নাজিলকারী এই কোরআনকে সংরক্ষণ করে কিনা। এই কথাগুলো বলতেছে আর কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের মধ্যে ফেলতেছে, মদের মধ্যে ফেলতেছে। ক্যাপ্টেন ছিল মুসলমান, খুদা বিরু। এই ক্যাপ্টেন আল্লাহু আকবার বলতে বলতে হল রুম ত্যাগ করেছে। আর এই জেনারেল কোরআনের আয়াতকে অপমানিত করছে, কোরআনকে লাঞ্ছিত করার ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। কথা বলে ঠিক না? এবং শানসূচি মুসলমানদের উপর কত জুলুম নির্যাতন করেছে। মুসলমান মা বোনদের স্তন কেটে ফুটবল খেলেছে, নাউজুবিল্লাহ। এই শানসূচি হাজার হাজার মুসলমানদেরকে জবে করে হত্যা করে তার রক্ত দিয়ে গোসল করেছে। এই শানসূচির নির্দেশে মুসলমানদের মসজিদগুলোকে মাসের পর মাস জ্বালানো হয়েছে, মুসলমানদের বাড়িঘরকে মাসের পর মাস জ্বালানো হয়েছে। এই শানসূচির নির্দেশে তারই সেনাবাহিনীরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে, রোহিঙ্গাতে মুসলমানদেরকে মায়ানমার থেকে দেশান্তরিত করেছে, বাপদাদার পিঠা থেকে আলাদা করেছে, দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক ধরেন না, ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। এই শানসূচি তার সেনাবাহিনী যেই পুষা বাহিনীর মাধ্যমে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লালিত পালিত কুকুরদের মাধ্যমে তাকে হ্যান্ডকাপ পরিয়েছে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। ওই নাস্তিক জেনারেল যখন কুরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কোরআনের আয়াতকে অপমানিত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুরস্কের সমুদ্র থেকে বিশাল অগ্নিকুণ্ড এনে এই নাস্তিক জেনারেলকে আল্লাহ পাক জ্বালিয়ে সারকার করে দিয়েছেন। ওর সাথে আরো যত ধর্মদ্রোহী জেনারেল ছিল আল্লাহ পাক সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং নাস্তিক মুরতাদরা সাবধান হও, কোরআনের দুশমনরা সাবধান হয়ে যাও। ওয়াসিম রিজভী কোরআনের আয়াতের ব্যাপারে সন্দেহ করে সে কাফের হয়ে গেছে। এই ওয়াসিম রিজভীর পক্ষে যারা কথা বলবে তারাও কাফের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, কোরআনের মহব্বত অন্তরে বসান। কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় প্রস্তুত থাকবে, নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে হলে প্রস্তুত থাকবে, বাংলাদেশের ইঞ্চি মাটি সংরক্ষণ করার প্রয়োজন হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃভূমির প্রেম আমাদের অন্তরে বসিয়ে দিন, কোরআনের মহব্বত আমাদের অন্তরে যেন আল্লাহ বসিয়ে দেন। আল্লাহ এবং তার রসুলের মহব্বত, ইমানের মহব্বত যেন আমাদের অন্তরে বসিয়ে দেন। আমরা যেন কোরআনকে আমাদের বুকে ধারণ করে কোরআনের উপর আমল করতে পারি, কোরআনের চর্চা করতে পারি, কোরআনের তিলাওয়াত করতে পারি। এই সমস্ত মাদ্রাসা হয়ে যেন আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.